আসলে সাধারণ মানুষের তৃণমূলের উপরে আর কোনো ভরসা নাই। পাড়ায় সমাধান যেটা করেছে, আজকে যদি গ্রাম পঞ্চায়েতগুলো, পৌরসভাগুলো সঠিকভাবে কাজ করত, তাহলে পাড়ায় সমাধানের তো প্রয়োজন নেই। পৌরসভার কাজটা কি? তারা কি পাড়ার বাইরে তারা অন্য কিছু করবে যেটা পাড়ায় করা যাবে না? আগে গ্রাম পঞ্চায়েতগুলো কি কাজ করবে? তো তারা কাজ করেনি, তাই তিনি নতুন একটা রং বের করেছেন পাড়ায় সমাধান, যার উপরে সাধারণ মানুষের কোনো ভরসা নেই। এবং যে টাকাটা দিয়েছে সেই টাকাটা আসলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাগ করে নেওয়ার জন্য। সে কারণে সাধারণ মানুষের উপরে আর আস্থা রাখতে পারছেন না। আর তাছাড়া তৃণমূলের পাশে জনগণ নেই, এটা স্পষ্ট পরিষ্কার। জনগণ যখন নেই বলছে, সেখানে দেখা যাচ্ছে যে বাঙালি আবেগ নিয়ে যেটা খেলছেন, যেখানে বারংবার দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাঙালি আবেগকে আঘাত করছেন, বারংবার করছেন যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে ভিন রাজ্যে। সেখানে দাঁড়িয়ে যদি ওনার প্রশাসনিক যদি আমি দেখি, সেখানে যে কর্মকর্তা যারা তো ম্যাক্সিমামই অবাঙালি, সেই ব্যাপারটা কীভাবে দেখছেন? দেখুন, আসলে ওনার বাঙালি প্রীতি আছে বা মুসলিম প্রীতি আছে, বিষয়টা এরকম আসলে কিছু নয়। তিনি ভোটের জন্য সব কিছুই করতে পারেন। আজকে যখন তিনি মুখ্য সচিব নিয়োগ করেন, যখন তিনি ডিজি নিয়োগ করেন, তখন তার বাঙালির কথা মনে পড়ে না। আরজি করে যে মেয়েটি মারা গেছে, সে বাঙালি ছিল, তার কথা ওনার মনে পড়ে না। তার রাজ্যে যে সমস্ত মেয়েরা ধর্ষিতা হচ্ছে, যারা অত্যাচারিতা হচ্ছে, তারাও বাঙালি, সে কথা তার মনে পড়ে না। যেমন তিনি যোগ্য এবং অযোগ্যদের মধ্যে ফারাক না করার জন্য যোগ্যরা আজকে রাস্তায় বসেছে, তেমনি বাংলা ভাষী আর পশ্চিমবঙ্গের অধিবাসীদের মধ্যে ফারাক না করার জন্য পশ্চিমবঙ্গের অধিবাসীদের তিনি বিপদগ্রস্ত করছেন। দাদা, আমার শেষ প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে এত ভয় কেন? উনি সব রাজ্যে করলেও উনি সাহায্য করছেন না কোনোভাবে। উনি লোকসভাতে দাঁড়িয়ে একাধিকবার বলেছেন বাংলাদেশ থেকে লোক ঢুকছে, অনুপ্রবেশকারী ঢুকছে, এবং তার জন্য তিনি তখন সোচ্চার ছিলেন যে ছবি লাগিয়ে ভোটার কার্ড তৈরি করতে হবে এবং সেই আইডেন্টিটি কার্ডের মধ্য দিয়ে ভোট হবে, এটা তার দাবি ছিল। এবং তার আরও দাবি ছিল যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যারা করছে তাদেরকে ভোটার কার্ড না দেওয়া। কিন্তু কালক্রমে তিনি তার জায়গা থেকে সরে এসেছেন, তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছেন এবং পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা তারা ভোট ব্যাংকে পরিণত হয়েছে, এবং তিনি বেমালুম সে কথা ভুলে গিয়ে পশ্চিমবঙ্গবাসীকে এখন বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। পশ্চিমবঙ্গে কি কার্যকারী হবে এসআইআর? কারণ কি বিভিন্ন যে এসআইআর কার্যকরী হবে কিনা সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। নির্বাচনের কমিশনের দায়িত্ব সঠিক এবং স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে ভোট হওয়া। গণতন্ত্রের প্রাথমিক যে স্তম্ভ সেটাই হলো ভোটার লিস্ট। তো ভোটার তালিকা স্বচ্ছ এবং সেখানে সঠিক ভোটাররা সেখানে থাকুক, সেটা হওয়া উচিত। ভারতীয় জনতা পার্টি দাবি করছে এসআইআর হওয়া। কিন্তু শাসক দল বা তৃণমূলে যদি একাংশ নেতাদের মুখে শোনা যাচ্ছে যে এসআইআর করতে আসলে বিজেপি নেতাদের ঘর থেকে বেরোতে দেবো না, হাত কেটে দেবো, এরকম কোনো চিন্তা নেই। বিজেপি নেতারা এসআইআর করবে না, এসআইআর করবে নির্বাচন কমিশনের লোক। বিজেপির দায় নেই এসআইআর করবার। আমরা তাদের সহযোগিতা করব। নির্বাচন কমিশনের যে সমস্ত বিএলওরা রয়েছে, আমাদের অভিযোগ জানানোর থাকলে আমরা জানাবো, কিন্তু আমরা এসআইআর করব না।